হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব কোরিয়া তথা পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় পাওয়া সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন, যেটি 2024 সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই সিজনে আমরা দেখতে চলেছি গিহুন আবারও গেম খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেবে, কিন্তু এবার সে টাকার জন্য না, সে যেতে চায় এই গেম বন্ধ করার জন্য এবং এর পিছনে কারা কারা আছে তাদের মুখোশ সবার সামনে উন্মোচন করতে। কিন্তু সেটা কি সে আদৌ করতে পারবে? এর উত্তর জানতে আমাদের পুরো সিরিজটি মন দিয়ে ভালোভাবে দেখতে হবে। তো বর্তমানে টোটাল স্কুইড গেম সিরিজটির IMDb রেটিং রয়েছে 8/10 এবং এই সিজনের এপিসোড সংখ্যা 7টি। তাহলে চলুন শুরু করি স্কুইড গেম সিজন 2 এর প্রথম এপিসোড। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেইনার। সিজন 1 এ কি ঘটেছিল সেটা বিস্তারিত আর বলতে চাচ্ছি না। ডেসক্রিপশন বক্স বা আই বাটনে সিজন 1 এর ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা যারা এখনো পর্বগুলো দেখেননি তারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো দ্বিতীয় সিজন শুরু হয় আগের সিজন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে, অর্থাৎ গেমে জয়ী হওয়ার পর গিহুন একদিন একটি সাবওয়ে স্টেশনে লক্ষ্য করে সেলসম্যান একজনের সাথে ডাকজি খেলছে, যেটা থেকে সে বুঝে যায় আবার গেমের আয়োজন করা হয়েছে। ফলে আর কেউ যেন এই গেমের চক্করে পড়ে নিজেদের জীবন না হারায়, সেজন্য সে পুনরায় গেম খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয় গেম বন্ধ করার উদ্দেশ্যে এবং এর পিছনে কারা আছে তাদের মুখোশ উন্মোচন করতে। সে তার মেয়ের সাথে দেখা করার জন্য US এর বিমানের টিকিট কেটেছিল, কিন্তু সেলসম্যানকে দেখে সে এয়ারপোর্ট থেকে ফিরে আসে। এখানে সেলসম্যান যে লোকের সাথে ডাকজি খেলে তাকে কার্ড দিয়েছিল সেই কার্ড গিহুন কেড়ে নেয়। বর্তমানে সে কার্ডের নম্বরে ফোন করে পুনরায় গেমে অংশ নেবে বলে জানায়, কিন্তু তারা বলে তুমি তোমার মেয়ের কাছে চলে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। মানে তারা হয়তো কোনোভাবে গিহুনের উপর নজর রাখছিল। গিহুন তখন ওয়াশরুমে গিয়ে তার কানের নিচে একটি মাইক্রো চিপ লক্ষ্য করে সেটা বের করে ফেলে, মানে এর সাহায্যেই তারা তার উপর নজর রাখতে পারছিল। সিন শিফট হলে আমরা জুনহোকে একটি হসপিটালের বেডে জ্ঞান ফিরতে দেখি। মানে তার ভাইয়ের গুলি খেয়ে সে যে খাদ থেকে পানিতে পড়ে গেছিল সেখান থেকে কেউ একজন তাকে উদ্ধার করেছিল। কে উদ্ধার করেছিল সেটা পরে বলছি। তো এরপর আমাদের 2 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে জুনহো বর্তমানে সুস্থ হয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এখানে জানা যায় সে পুলিশদের কাছে যে ফটোগুলো পাঠিয়েছিল সেগুলো তাদের কাছে নাকি পৌঁছায়নি, ফলে তার কোনো কথার কোনো প্রমাণ না থাকায় কেউ তার কথা বিশ্বাস করে না। তো সে প্রায়ই ক্যাপ্টেন পার্ক নামে একজনের সাথে সমুদ্রে সেই গোপন আইল্যান্ড খুঁজতে যায় যেখানে গেম অনুষ্ঠিত হয়। আর ফ্রন্টম্যান বা তার ভাইয়ের গুলিকে পানিতে পড়ে যাওয়ার পর এই ক্যাপ্টেন পার্কই তাকে উদ্ধার করেছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা গিহুনকে দেখি সে বর্তমানে একটি গোপন ফ্ল্যাটে থেকে কিম জিয়ংরে নামে একটি লোকের সাহায্যে সেলসম্যানকে খুঁজে বেড়াচ্ছে। মিস্টার কিমকে যদি আপনারা না চিনে থাকেন তাহলে বলে নি, সিজন 1 এ যেই পাওনাদার গিহুনের কাছে টাকা দাবি করছিল সেই লোকটি হলো এই মিস্টার কিম। তো সে নিজে এবং তার সহকারী চই উসককে সাথে নিয়ে অনেক লোক ভাড়া করে সেলসম্যানকে খুঁজতে থাকে। তারা তো গিহুনকে পাগল ভাবছিল যে একটা লোককে খুঁজতে কেউ এত টাকা খরচ করে, কিন্তু মিস্টার কিম বলে এর পিছনে হয়তো কোনো রহস্য আছে। সে যাই হোক, আমার টাকা পেলেই হলো, আর লোকটাকে যদি খুঁজে পাই তাহলে গিহুন তাদেরকে 1 মিলিয়ন ওন দেবে। এখানে সেলসম্যানের তো কোনো ছবি তাদের কাছে ছিল না, তবে গিহুন তাদের কিছু ডিটেলস বলে যে লোকটা 6 ফুটের মতন লম্বা, তার পরনে থাকবে শুটকোট, হাতে থাকবে কালো ব্রিফকেস, আর মেইন যে বিষয়টি সে লোকদের সাথে ডাকজি খেলবে। এমন কাউকে দেখা মাত্রই সবাই যেন গিহুনকে ফোন করে, ফলে সবাই ভাগ ভাগ হয়ে তাকে বিভিন্ন সাবওয়ে স্টেশনে খুঁজতে থাকে। এখানে অনেক খোঁজার পর শেষমেশ কিম এবং উসক সেলসম্যানকে দেখতে পায়। তারা তখন গিহুনকে ফোন করলে সে তাদের উপর নজর রাখতে বলে। ততক্ষণে সে গাড়ি নিয়ে দ্রুত সেই স্টেশনে আসতে থাকে। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, সেলসম্যান লি মাংকি নামে একজনের সাথে ডাকজি খেলছিল। খেলা শেষে তাকে কার্ড দিয়ে সেলসম্যান যখন চলে আসে তখন কিম জুনহি নামে একটি মেয়ে তাকে ফোন করে, কিন্তু সে তার কল কেটে দেয়। এদের ব্যাপারে এখনই কোনো স্পয়লার দিচ্ছে না, তবে এটুকু জেনে রাখুন জুনহি মাইঙ্গিকে ফোন করেছিল একটি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি বা প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা ওয়ার্ডের সামনে বসে, আর তার হাতেও আমরা একটি কার্ড দেখতে পাই। তো অন্যদিকে সেলসম্যান দোকান থেকে অনেকগুলো পাউরুটি এবং লটারির টিকিট কেনে। এরপর হোমলেস মানুষদের কাছে গিয়ে সে দুইটার মধ্যে একটাকে বেছে নিতে বলে, কিন্তু ক্ষুধা যন্ত্রণা থাকা সত্ত্বেও সবাই অর্থের লোভে লটারির টিকিটকেই বেছে নেয়, যেটা দেখে সেলসম্যান সমস্ত রুটি রাস্তায় ফেলে সেগুলো পাড়িয়ে নষ্ট করে। মানে সে বোঝাতে চায় অর্থের লোভে যারা ক্ষুধার পরোয়া না করে এই রুটি তাদের জন্য না। এরপর সে ট্যাক্সি নিয়ে চলে যায়। তখন মিস্টার কিম এবং উসক তার পিছু নেয়। এদিকে গিহুন অনেক জোরে গাড়ি চালিয়ে আসার সময় ট্রাফিক পুলিশ তার গাড়ি আটকায়। এই পুলিশের ভিতর আমরা জুনহোকেও দেখতে পাই। তো জুনহোর অ্যাসিস্ট্যান্ট গিহুনের লাইসেন্স চেক করে তাকে লিমিট ক্রস করার জন্য জরিমানা করার সাথে সাথেই সে আবার দ্রুত চলে যায়। এতে জুনহোর সন্দেহ হলে সে লাইসেন্সের রিপোর্টে দেখতে পায় গিহুন নাম লেখা।
অন্যদিকে মিস্টার কিমরা সেলসম্যানকে ফলো করতে করতে একটি গলিতে এসে পৌঁছায়। সেলসম্যান তখন তাদেরকে লক্ষ্য করে দুইজনকে আহত করে তার সাথে নিয়ে যায়। এরপর তাদের বেঁধে রেখে রক পেপার সিজার এবং রাশিয়ান বুলেট গেম খেলানোর মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করে যে তারা বাঁচবে কিনা। রক পেপার সিজার সম্পর্কে তো আমরা সবাই জানি, আর রাশিয়ান বুলেট গেমের নিয়ম হলো একটি রিভলভারে 6টি বুলেট থাকে, তার ভিতর একটি বুলেট পুরে রক পেপার সিজার গেমে যে হারবে তার মাথা শুট করা হবে, আর বুলেটটি ফায়ার না হলে একটি একটি করে বুলেট রিভলভারে অ্যাড করা হবে। মানে এভাবে যদি ফায়ার না হয়ে 6টা বুলেটই ভরা হয় তাহলে নিশ্চিতভাবে ফায়ার হবে আর কেউ একজন মারা যাবে। তো এই গেমে মিস্টার কিম হেরে যায় এবং সেলসম্যান তাকে শুট করে মেরে ফেলে। এদিকে গিহুন মিস্টার কিমদের কোথাও খুঁজে না পেয়ে যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে আগে থেকেই সেখানে সেলসম্যান উপস্থিত রয়েছে। গিহুন তার কাছে জানতে চাই, কে তোমাকে কার্ড দিতে বলেছে? তোমার বসের ঠিকানা বলো, আমি তার সাথে দেখা করতে চাই। সেলসম্যান বলে, আমার বসের সাথে দেখা করার চাবি আমার পকেটে আছে, তার আগে চলো একটা গেম খেলি। এখানে তারাও রাশিয়ান বুলেট গেমটি খেলে, তবে নিয়ম হলো রিভলভারে মাত্র একটা বুলেটই থাকবে আর দুইজন একবার একবার করে ট্রিগার চাপবে। এভাবে প্রতিবার যদি তারা বেঁচেও যায় তবু 6 নম্বর ট্রিগারে নিশ্চিতভাবে ফায়ার হয়ে কেউ একজন মারা যাবে। তো এখানে দেখা যায় 6 নম্বর ট্রিগার চাপার দায়িত্ব এসে পড়ে সেলসম্যানের কাছে। গিহুন তখন বলে, আমি জানি তুমি এখন কি ভাবছো, তুমি ভাবছো প্রতারণা করে বন্দুকটি আমার দিকে তাক করে ফায়ার করতে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সেলসম্যান নিজেই নিজেকে শুট করে মারা যায়। মানে সে কোনো প্রকার প্রতারণা না করে নিজের গেমে নিজেই মারা গেল। তো সেলসম্যানের পকেটে কি গিহুন আদেও কোনো কিছু খুঁজে পাবে? যদি পাই তাহলে সেই নির্দেশদাতা লিডারের সাথে কি তার দেখা হতে চলেছে? এইরকম প্রশ্ন রেখেই সিজন 2 এর প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব কমেন্টে আপনাদের বুঝিয়ে বলতে। আর পরবর্তী এপিসোডগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।